হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিথিলাভ এম। আশা করি তোমরা সবাই ভালোই আছো আর আমি খুব ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমাদের বলেছিলাম এর আগের ভিডিওটা, বাজারে গেছিলাম, সেখান থেকে মাছ এনেছি। এই যে দেখতে পাচ্ছি রুই মাছ এনেছি। এটাকে মাছটাকে ভালো করে ধুয়ে পাঁচটা যে রুই মাছটাকে ভালো করে ভেজে নেবো। তো মানে মাছটা কড়াই গরম হয়ে গেছিলো, ওই জন্য মাছটা দিয়েছিলাম। তো তার আগে ভিডিওটা করতে পারিনি যেহেতু একটু প্রবলেম ছিল, এই জন্য এপিট ওপিট করে ভালো করে উল্টে দিয়েছি। এপিটটা ভালো মতো ভাজা হয়ে গেছে। আর এই যে বাদবাকি মাছ ছিল, তো তারপরে দেখতে পাচ্ছি মাছটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর যে মাছটা ছিল ওইগুলো ভেজে নেব। দেখতে পাচ্ছি একটা মাছ ছিল, লেজ আর হচ্ছে মাথা। বাজারে অল্পই মাছ এনেছিলাম। এটাকে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। একটু ভালো মতো হয়ে গেছে ভাজা, এবার মাছটাকে উল্টে দেবো। দেখতে থাকো তোমরা যে মাছগুলো খুব সুন্দর ভাজা হয়েছে। এরপর দেখো আমার এপিট ওপিট করে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ওগুলোকে নামিয়ে ফেলেছি আর খুব সুন্দর মাছগুলো ভাজা হয়ে গেছে। তো আজকে রান্না করব হচ্ছে মাছ দিয়ে, আলু দিয়ে আর হচ্ছে সজনের ডাঁটা দিয়ে। তো দেখতে পাচ্ছ কড়াই গরম হয়ে গেছে, ওর মধ্যে তেল দিয়েছি আর দিয়েছি দুটো তেজপাতা আর হচ্ছে গোটা জিরে। আর এগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। আর তেজপাতা ভালো পুড়ে গেছে, জিরেটাও ভালো মতো পুড়ে গেছে। তো এখন এর মধ্যে হচ্ছে দেবো হচ্ছে আলু। এগুলো আমি আলু কেটে ভালো সুন্দর করে ধুয়ে রেখেছিলাম। তো এর মধ্যে দেবো আলু। যেহেতু মাছ দিয়ে রান্না করব সজনের ডাঁটা দিয়ে, এই জন্য আলুগুলো আমি এরকম বড় বড় করে কেটে নিয়েছি। আর এইদিকে আমার ভাতও প্রায় হয়ে গেছে। আর আলুটাকে একটু লাল লাল করে ভাজতে হবে। এবার ওর মধ্যে দেবো সজনের ডাঁটাগুলো দিয়ে দেবো। আর এখন দেবো এর মধ্যে লবণ, হলুদ, এর মধ্যে দেবো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা আর হচ্ছে আদা বাটা দিয়েছি। যেহেতু রুই মাছ রান্না করবো আদা না দিলে ভালোই লাগবে না, আর অন্য মানে কীরকম একটা সেন্ট আসবে আদা দিলে। আর যেহেতু মাছ, আদা তো দিতেই হবে। আমার ভাত হয়ে গেছে, এবার ভাতটাকে নামিয়ে ফেলবো। আর এবার আলু সজনে ডাঁটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, মানে ভালো মতো যাতে মশলা আর এই লঙ্কা আদা এসব যেন ভাজা হয়ে যায়, নাহলে কাঁচা সেন্ট আসবে। আর এগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। তারপরে দিলাম হচ্ছে আমি জল। জল আমি অল্পই দেবো, কারণ হচ্ছে ওই আলু আর হচ্ছে সজনেটা ভালো করে ভেজে নিয়েছিলাম আর আলুটাও ভালো মতো গলে গেছিলো। তো এখন আমি একটু ঢাকা দিয়ে রাখবো। আর এই যে দেখো বাজার থেকে আমি এনেছি ধনে পাতা, আর এই ধনে পাতাটা অনেক বড় ছিল, মানে অনেকটা ছিল। আর এখানে কম দামও ছিল এটা, এই ধনে পাতাটা। তো ভাবলাম যে এতটা রান্না করলে নষ্ট হয়ে যাবে, তো ভাবছি কী করবো, চলো পরে বলছি কী করবো ধনে পাতাটা দিয়ে। এবার আমি ঢাকনাটা সরিয়ে ফেলবো। আর দেখতেই পাচ্ছ তরকারির কালারটা খুব সুন্দর হয়েছে।
আর মাছগুলো আমি এখন দেবো না, একটু পরেই দেবো মাছ। তো এখন আমি যে দেখতেই পাচ্ছ মাছগুলো দিয়ে দেবো। আমার রান্না প্রায় শেষের দিকে। তো এখন এর মধ্যে দেবো হচ্ছে জিরে বাটা, যেটা ভালো করে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। তো আমার রান্না প্রায় কমপ্লিট। না, আর একটা জিনিস বাকি আছে। এখন এর মধ্যে দেব হচ্ছে ধনে পাতা। ধনে পাতাগুলো আমি ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। আর মাছের মধ্যে ধনে পাতাটা দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে আর ভালোও লাগে খেতে, তাই আমি অল্পই দিয়েছিলাম। তবে এখন এগুলো আমার হয়ে গেছে রান্না, এখন আমি এগুলোকে নামিয়ে নামিয়ে ফেলবো। কত সুন্দর কালারটা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। তো আমার এখনও রান্না আমার শেষ হয়নি, এখন একটা জিনিস বাকি আছে, ধনেপাতার বড়া। তা তোমরা তো দেখেইছো আমি যে ধনেপাতার এটা দেখেছিলাম যে ধনেপাতাগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছিলাম। তো আর পেঁয়াজ কেটেছিলাম, পেঁয়াজ দিয়েছি আমি বড় বড় দুটো। আর কেটেছি লঙ্কা, লঙ্কা আমি 6টা 7টা দিয়েছিলাম। তো এই লঙ্কাগুলো খুব ঝাল। আর এর মধ্যে দিয়েছি হচ্ছে চালের গুঁড়ো। আমার কাছে চালের গুঁড়ো ছিল, ওই জন্য আমি চালের গুঁড়ো দিয়েছি। এর মধ্যে বেসনও দিলে হয়, কিন্তু চালের গুঁড়োটা দিলে খুব সুন্দর মচমচ হয়। আর এর মধ্যে তো লবণ তো দিয়েছি। এবার ভালো করে এটাকে মাখবো। আর যেহেতু আমি এক হাত দিয়ে মোবাইল ধরছিলাম আর এক হাত দিয়ে মাখছিলাম, ভালো মতো হচ্ছিলই না। আর এর মধ্যে আমি এই যে দেখতে পাচ্ছ ভালো করে মেখে নিয়েছি। আর এর মধ্যে আমি একটু সামান্য একটু জল দিয়েছিলাম, কারণ ওইটা মানে মাখাটা হচ্ছিলো না, আঠা আঠা হচ্ছিলো না, ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিলো। আর এই যে এর মধ্যে কড়াই বসিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। তো বড়াগুলোকে ভাজবো। তো এখন এর মধ্যে দেবো হচ্ছে বড়াগুলো দিয়ে দেবো। আমি ছোট ছোট করেই ভাজছিলাম, বেশি বড় বড় করলে পরে তো ভেতরটা কাঁচা থাকতো। আর আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি, কেননা বেশি জোরে দিলে পরে বড়াগুলো উপর থেকে পুড়ে যেত, নিচ থেকে পুড়ে যেত, ভেতরটা হতো না, কাঁচা থাকতো। এই জন্য আমি লো করে দিয়েছিলাম। আর একটা একটা করে আমি দিচ্ছিলাম। আর তোমাদের তখন বলা হয়নি, আমি এর মধ্যে আর একটা জিনিস দিয়েছিলাম, তো আমি ভুলে গেছিলাম। ওর মধ্যে দিয়েছিলাম হলুদ, আর হলুদটা আমি দেখাইনি, কারণ আমার মনে ছিল না। আর একাধিক মোবাইল দিয়ে ভিডিও করছিলাম, এই জন্য হচ্ছিলো না। তো সামান্য একটু হলুদ দিয়েছিলাম, এই জন্য একটু কালারটা একটু হলুদ হলুদ এসেছিলো। তোমরা ভাবতেই পারো যে কী হলুদ হলুদ হয়েছে, এই জন্য একটুখানি হলুদ দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ আমার বড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে। তো এপিঠ হয়ে গেছে, এবার আমি উল্টে দিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে দেখতে। তো বড়াগুলো আমি ভেজে নিয়েছি, এরপর আমার যত বাকি ছিল সেগুলো আমি একটা একটা করে দিচ্ছিলাম।
আর এই যে দেখো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর আমার জিভে তো জল চলেই আসছে। আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।